আমাদের মূলত টাকার যে আমানতদারিতা যে বিশ্বাস ছিল ইসলামী ব্যাংকের প্রতি, খুরশিদ আলমের প্রতি আমাদের সেই বিশ্বাসটা নেই। বিশ্বাস যদি না থাকে আমি লেনদেন করব কেন ভাই? আমার তো অনেক ব্যাংক আছে, যে ওগুলো বাদ দিয়ে আমি কেন ইসলামী ব্যাংকে আসছি? কারণ আমি ইসলামী ব্যাংকে বিশ্বাস করি, কিন্তু এই ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। যদি আমার টাকা, আমার আমানত, আমার পরিবারের আমানত 1 টাকা নষ্ট হয়, আমি বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, তাহলে আমার টাকা যদি কেউ ডাকাতি করে, আমি যদি অভাবে পড়ি, আমিও কিন্তু আরেকজনের ঘরে ডাকাতি করবো ভাই। তাহলে কি আপনি কি আমাকে ডাকাত বানাচ্ছেন, চোর বানাচ্ছেন? অথচ আমার টাকা আপনার কাছে আমানত থাকার কথা, সেই আমানতটা আপনি নিজ হাতে নষ্ট করতেছেন। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা তার চুপ্পুকে দিয়ে যেভাবে ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে, আজকে আবারও এই তারেক জিয়া আবারও নতুন করে এই পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। খুরশিদ আলমকে দিয়ে আবারও শুরু করতেছে আমাদের ইসলামী ব্যাংকের গ্রাহকদের সকল টাকা লুটপাট করে তারা ভারতের এজেন্ডা পালন করার জন্য এই বাংলাদেশের মাটিতে আবার তারা লুটেরা হয়ে আবার ফিরে এসেছে। এবং শেখ হাসিনার মদতপুষ্ট এই খুরশিদ আলম, এস আলম এর যারা আছে, এদের আত্মীয় স্বজন দিয়ে এই ইসলামী ব্যাংকটাকে ভরে ফেলেছে ভাই। সম্মানিত ভাইরা, আমরা যারা গ্রাহক আছি, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমানতের 1 টাকা কেউ খেয়ানত করার চেষ্টা করবে, আমাদের যেমন রক্ত দিয়ে আমরা টাকা ইনকাম করেছি, আবারও আমরা রক্তের বন্যার বিনিময়ে আমাদের টাকাগুলোকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আর যারা আমাদের এই পথে, ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে এবং অন্য দোষরদের বসানোর চেষ্টা করবে, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। আগামীকাল 2 ঘন্টা কলম বিরতিতে প্রত্যেকটি গ্রাহককে আন্দোলনে মাঠে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। প্রত্যেকটা গ্রাহক যাতে আগামীকাল কলম বিরতিতে আমাদের প্রত্যেকটা অফিসারকে হেল্প করে, এবং আমরা যাতে প্রত্যেকটা গ্রাহক সেবা করার পরে আমরা যাতে মানববন্ধন করে তাদেরকে আমরা হেল্প করতে পারি, এই জন্য প্রত্যেকটা গ্রাহককে রাস্তায় নামার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।